তোদেরকে আজকে একটা গল্প বলি। হ্যাঁ, আন্ধেরনাগারি বলে একটা দেশ ছিল। সেই আন্ধেরনাগারিতে কম ইখলাক বলে একটা লোক থাকতো। কম ইখলাকের বুদ্ধিশুদ্ধি একটু কমই ছিল। তো একবার হলো কি, ও রাস্তা দিয়ে ঘুরছে, শোনে কি যে একটা লোক রাস্তার ধারে একটা শতরঞ্চি পেতে বসে বলছে যে 3টে উপদেশ 3,000 টাকা কে নেবে নিয়ে যাও, 3টে উপদেশ 3,000 টাকা কে নেবে নিয়ে যাও। তো বলছে বাবা, 3টে উপদেশের দাম 3,000 টাকা, 1,000 টাকা করে এক একটা উপদেশ। আচ্ছা যাই তো, গিয়ে দেখি তো কী উপদেশ দেবে। গিয়ে বলেছে এই যে নাও ভাই 1,000 টাকা, উপদেশটা কি বলো তো। তখন ওই লোকটা বলেছে যে কাছে এসো, কাছে এসো, কাছে এসো। তো কাছে গেছে যখন, তখন বলেছে যে শোনো, বন্ধুকে কখনো বিশ্বাস করো না। তখন কম ইখলাক শুনে চলে গেছে। কিছু তো যাওয়ার পরে মনে হচ্ছে এটা আবার কেমন কথা হলো, বন্ধুকে কখনো বিশ্বাস করবো না কেন, বন্ধুকে বিশ্বাস করলে কী হবে। এই ভেবে ও করেছে কি, ও আবার গেছে ওই লোকটার কাছে গিয়ে বলছে যে এই তুমি 1,000 টাকা একটা উপদেশ, এই যাও নাও আরও 1,000 টাকা, আমাকে আরেকটা উপদেশ বলো তো। তখন ওই লোকটা বলছে কাছে এসো, কাছে এসো, কাছে এসো। তো কাছে এসছে, তখন বলছে যে শোনো, বাড়িতে তোমার যে খিদমতগার আছে, মানে কাজের লোক আছে, তাকে কিন্তু তুমি বিশ্বাস করবে না। তখন বলেছে যে আচ্ছা, বলে কিছু দূর গেছে, কে বলে যে আচ্ছা এই দুটো উপদেশ নিলাম, তাহলে একটা উপদেশ আর বাকি থাকে কেন, করে গিয়ে আরও 1,000 টাকা দিয়ে বলেছে যে তুমি আমাকে বলো তো আরেকটা উপদেশ বলো তো, তৃতীয় উপদেশটা কি। তখন ওই লোকটা বলেছে যে শোনো, ভগবানে সবসময় বিশ্বাস রাখবে, কখনো ভগবানকে তুমি কিন্তু ভুলে যাবে না, ভগবানকে সবসময় বিশ্বাস করবে। তো ঠিক আছে, বলছি যে 3,000 টাকায় 3টাই বলে বলে কম ইখলাক চলে আসছে, মুখটা খুব কালো হয়ে আছে যে কি সাধারণ 3টা কথা, এর জন্য আমি 3,000 টাকা খরচা করলাম। তখন ওই লোকটা, যে লোকটা উপদেশ দিচ্ছিল, সে বললো যে ভাই শোনো, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব একটা খুশি হওনি, তোমার মনে হচ্ছে যে আমি বোধহয় তোমাকে ঠকিয়েছি। তো এক কাজ করো, তুমি এই বীজগুলো নাও। করে কতগুলো বীজ ওর হাতে দিয়েছে, ওই কম ইখলাকের হাতে বীজ দিয়ে বলেছে যে তুমি এই বীজগুলো যখন পুঁতবে, তখন যেই ফলের নাম বলবে সেই ফলের গাছ হবে। তারপরে তুমি আবার যে উড়ে যাওয়া বলবে, তখন এই গাছগুলো হাওয়া হয়ে যাবে। তো লোকটা নিয়ে তো খুব খুশি, ও বাড়ি এসছে। বাড়ি এসে বীজগুলোকে মাটিতে ছড়িয়ে দিয়ে বলেছে আপেল গাছ। অমনি না অনেকগুলো আপেল গাছ হয়েছে, আর কি লাল থোকা থোকা সুন্দর আপেল ঝুলছে, এরকম এরকম, খুব সুন্দর আপেল। তাই তো খুব তো খেয়েছে লোকটা, খেয়েছে ঠেয়েছে। তো বাড়িতে যে ওর কাজের লোক ছিল, সেও বলছে হুজুর আঙুর খাওয়ান। তখন আবার ও উড়ে যাওয়া বলেছে, তো এটা তো উড়ে গেছে, ওই গাছগুলো বীজগুলো ওর হাতে চলে এসছে। তখন ও বীজগুলো হাতের থেকে নিয়ে বলেছে যে আবার ছড়িয়ে দিয়েছে, ছড়িয়ে দিয়ে বলেছে যে আঙুর গাছ। অমনি আঙুর গাছ হয়ে গেছে, আঙুর গাছ হয়ে গেছে। আঙুর গাছ হয়ে কি করছে যে এই সাথে তোমার তখন আঙুর ফল হয়েছে, আঙুর খেয়েছে, আঙুর ফল খেয়েছে, খুব সে আরামসে খেয়েছে অনেক আঙুর ফল টল। তারপরে ওই কাজের লোকটাকে বলেছে নে এটা তুই রেখে দে, এটা তুই রেখে দে। তো কাজের লোক তো এটা রেখে দিয়েছে। তারপরে ওর বন্ধুকে বলেছে ডেকে, 2-4 দিন পরে, কয়েকদিন পরে, অনেক ফল টল খাওয়ার পরে বন্ধু একদিন এসছে বাড়িতে, প্রতিবেশী পাশে থাকে, এসছে। তখন বলেছে যে জানো ভাই, আমার একটা কীরকম ব্যাপার হয়েছে। বলে কী ব্যাপার? বলেছে যে এরকম আমার কাছে বীজ আছে, যে বীজ দিয়ে তুমি যেই ফলই খেতে চাও আমি সেই ফলের গাছ বানিয়ে খাওয়াবো তোমাকে, গাছ বানিয়ে সেখান থেকে ফল পেড়ে খাওয়াবো। তখন লোকটা বলেছে যে দূর, তাই আবার হয় নাকি? বলে হ্যাঁ হয়, তুমি যেদিন দেখতে চাও আমি দেখাবো। বলে যে ঠিক আছে, তাহলে একটা কথা হোক, আমি তাহলে পরশু দিন আসবো, আরও 2-3 জন লোককে নিয়ে আসবো, তুমি খাওয়াবে।
বলে যে হ্যাঁ খাওয়াবো, তুমি আসো পরশু দিন লোকজনকে নিয়ে। বলে লোকটা তো চলে গেছে। তারপরে পরশু দিন মানে পরের একদিন পরে যখন লোকটা এসছে তখন বলেছে কি এসে ওই লোকটা এসে বলছে কই দেখাও দেখি তোমার কীরকম ফলের গাছ, কীরকম তুমি খাওয়াবে। তখন ওই কামিখলাক ওর কাজের লোকটাকে ডেকে বলেছে, এই তোমাকে যে বীজগুলো আনতে দিয়ে রাখতে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসো তো। তখন ও তো কাজের লোকটা এনে ওর হাতে দিয়েছে, তো সে তো বীজগুলোকে মাটিতে ছড়িয়ে দিয়েছে। তারপর গাছ তো আর হয় না, কিছুতেই গাছ হয় না। ও মানে আবার বীজগুলোকে তুলেছে, আবার ছড়িয়েছে, তাও হয় না, গাছ হয় না। তখন বন্ধু বলছে, হ্যাঁ তুমি বললে আমি বিশ্বাস করবো, দেখলে তো কেমন মিথ্যে কথা, কিচ্ছু হলো না গাছ টাছ। তখন তো ওর ভালো করে বীজগুলো তাকিয়ে দেখে কি যে বীজগুলোকে সেদ্ধ করে রাখা হয়েছে। মানে ওই কাজের লোকটাকে ঘুষ দিয়ে ও এই জিনিসটা করেছে। তার আগে এই কাজটা করার কারণটা কি জানো? কারণটা হলো ও কামিখলাকের সাথে বাজি ধরেছিল ওর বন্ধু, যে তুমি যদি আমাকে সত্যি সত্যি ওরকম জাদু ফল দেখাতে পারো তাহলে আমার সব ধন সম্পত্তি তোমার, আর তোমার যখন মানে আর তুমি যদি না পারো দেখাতে তাহলে তোমার বাড়িতে এসে আমি যেই জিনিসটাই হাত দেবো সেই জিনিসটাই আমাকে দিতে হবে তোমার। তো এইটা তো বাজি ধরেছিল। তো এই জন্যে ও আবার ওর চাকরকে ঘুষ দিয়ে কী করেছে, ওই বীজগুলোকে সেদ্ধ করিয়ে রেখেছে কামিখলাকের বন্ধু। তো কামিখলাক তো সব ব্যাপারটা এখন বুঝে গেছে। তখন জানাই কথা যে এখন ও যদি এসে হয়তো ওর সব থেকে মানে সিন্দুক যেটার মধ্যে ওর টাকা পয়সা দামি দামি জিনিস আছে সেটাতেই হাত দেবে, তাহলে সেটাই ওকে দিয়ে দিতে হবে, তাহলে ওর সব কিছুই ওর নিয়ে যাবে। তখন ও ওই প্রতিবেশীকে বলেছে তখন ও বলেছে, দেখে দুটো উপদেশ ফলে গেল, চাকরকে বিশ্বাস করো না আর বলেছিল বন্ধুকে বিশ্বাস করো না, দুটো উপদেশই ফলে গেল। তখন বলেছে কি যে আরেকটা উপদেশ আছে, ভগবানে বিশ্বাস রেখো। সেই জন্য ওটা মনে করে ওর ওই প্রতিবেশীকে বলেছে যে শুনুন ভাই, আমি আমার তো ভুলিনি, তুমি যা চেয়েছো আমার কাছে আমি তো সেটা ভুলিনি, আমি তোমাকে নিশ্চয়ই দেবো, কিন্তু আমাকে 1 মাস সময় দাও, আমি সব গুছিয়ে নিই। তখন লোকটা বলছে ঠিক আছে, কিন্তু 1 মাস পরে কিন্তু আমি ঠিক আসবো। বলে হ্যাঁ হ্যাঁ তুমি 1 মাস পরে এসো। বলে ও করেছে কি, ও ঘরে ঢুকে হাঁটু গেড়ে বসে ভগবানকে ডাকছে। তখন ডাকতে ওর মনের মধ্যেও শুনতে পেয়েছে কেউ যেন ওকে বলল, জঞ্জাল নগরীতে যাও, ওখানে হুঁশিয়ার খাঁকে খোঁজো। তখন বলছি এটাই ভাষাটা কোথার থেকে আমার মাথায় এই কথাটা এলো। তো যাই হোক, ও তো রওনা হয়েছে জঞ্জালনগরী যাবে বলে। তারপর জঞ্জালনগরীতে গিয়ে পৌঁছে দেখে কি যে এদিক ওদিক যাচ্ছে, খুব লোকজন ঘুরছে, বিরাট বাজার, ঘর বাড়ি, খুব জমজমাট একটা শহর জঞ্জালনগরী। তো ভাবছে যে হুঁশিয়ার খানকে এখন কোথায় পাই। করতে এদিক ওদিক দেখতে দেখে কি একটা জায়গায় বাচ্চারা বসে খেলছে, খেলাধুলো করছে আর কি। বাচ্চারা বসে খেলাধুলো করছে। তখন সে বলেছে কি বাচ্চাগুলোকে ডেকে যে এই বাচ্চারা একটু শোনো, তোমরা কি হুঁশিয়ার খানকে চেনো? তখন ওরা বলছে হ্যাঁ হ্যাঁ হুঁশিয়ার খানকে চিনি, কে না চেনে, সবাই চেনে হুঁশিয়ার খানকে চিনি। বলকে তার বাড়িতে আমাকে নিয়ে যেতে পারবে? যদি তোমরা আমাকে তার বাড়িতে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাদেরকে সবচাইতে বড় মিষ্টিটা দেবো, সবথেকে বড় মিষ্টির ভাগটা দেবো বলেছে। তখন তো ওরা তো খুব হই করতে নানা রকম জ্যামিতি এঁকে, এইখান দিয়ে একটা গোলক এঁকেছে, তারপরে একটা ত্রিভুজ এঁকেছে, তারপরে একটা ট্যানজেন্ট এঁকেছে, কী করে টোরে হ্যাঁ করে বলছে চলুন করে হুঁশিয়ার খান বাড়িতে নিয়ে গেছে। আসলে ওরা ছিল হুঁশিয়ার খানেরই বাড়ির ছেলে, ভাইয়ের ছেলে, এরকম সব আর কি, ওই জ্ঞাতি আর কি, একটা বাড়িতেই সবাই থাকতো। তো ওদের কাছে ওটা চেনা কিছু না, মাঝখান থেকে ওরা মিষ্টির একটা পেয়ে গেল। তো ওরা নিয়ে গেছে হুঁশিয়ার খানের কাছে। তখন হুঁশিয়ার খান বলে ওকে দেখে বলেছে আরে তুমি এসো, খুব ভালো কথা, তুমি এলে তো খুব ভালো হলো, এসো করে ওকে নিয়ে গেছে। তখন ও বলেছে যে দাঁড়াও ভাই, সব বলবো, আমার ভীষণ বিপদ হয়েছে, আমি কিন্তু সব বলবো, আগে আমি বাচ্চাগুলোকে মিষ্টিটা কিনে নিয়ে
ওরা মিষ্টি দেবো বলেছি ওদেরকে, বলে দোকান থেকে অনেকগুলো মিষ্টি নিয়ে এসছে, অনেকগুলো নিয়ে মিষ্টিগুলোকে ভাগ করেছে। হ্যাঁ, সবাই মানে যতগুলো বাচ্চা আছে সবগুলোর নামে 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 অনেকটা করে মিষ্টি ভাগ করেছে। তো বাচ্চাদেরকে বলছে আসো মিষ্টি নাও। বলকে না মশাই, আমরা তো এভাবে মিষ্টি নেব না, আপনি তো বলেছেন যে সব থেকে বড় মিষ্টির ভাগটা দেবেন, আমাদের সব থেকে বড় মিষ্টির ভাগটা দিন। এরকম মিষ্টি দিলে কী করে হবে, আমরা সব থেকে বড় মিষ্টির ভাগ বলেছেন, তাহলে আমাদের সব থেকে বড় মিষ্টির ভাগই চাই। তখন হুঁশিয়ার খান বলেছে, বন্ধু এইদিকে এসো, জঞ্জাল নগরীতে কথাবার্তা একটু সাবধানে বলবে, বলে বাচ্চাদেরকে বলছে এই সরো তো, তোমরা যাও তো এখান থেকে, একটু সরো। তো বাচ্চাগুলো একটু দূরে সরেছে। তখন ওই মিষ্টিগুলোকে না অসমান ভাগে ভাগ করেছে, কোনোটাতে 4টা, কোনোটাতে 3টা, কোনো ভাগে 5টা, কোনো ভাগে 7টা, এরকম অসমান ভাগে ভাগ করেছে। করে একটা ছেলেকে ডেকেছে, এই বাচ্চা এদিকে আয়, বলে নাও সব থেকে বড় ভাগটা নাও। তো ওই ভাগগুলির মধ্যে সব থেকে বড় ভাগটা যেটা ছিল সেটা নিয়ে গেছে। তারপরের জনকে ডেকেছে, এসো তুমি সব থেকে বড় ভাগটা নাও। এখন ও বাকিগুলোর মধ্যে সব থেকে বড় ভাগটা যেটা ছিল সেটা নিয়ে গেছে। এই করে করে সবাই সব থেকে বড় ভাগ পেলো এবং সবাই খুশি যে আমি সব থেকে বড় ভাগ পেয়েছি, আমি সব থেকে বড় ভাগ পেয়েছি, এরকম। তো হুঁশিয়ার খান বলেছে, সব কথা শুনে বলেছে যে এই তো তুমি তো আমার উপদেশ না মেনে কত বড় ভুল করলে দেখলে, তো ঠিক আছে আমি তোমার সাথে যাব, গিয়ে তোমাকে রক্ষা করার একটা ব্যবস্থা করব, তবে হ্যাঁ আমার যেতে একটু সময় লাগবে, তো তুমি আমার বাড়িতে থাকো, 10-12 দিন 15 দিন থাকো, আমি ততদিন আমার কাজকর্ম সামলে নেই, তারপর তোমার বাড়িতে আমি যাব, তোমার সাথে আন্ধেরনগরীতে যাব। তো ঠিক আছে, তো ও তো ওর বাড়িতে আছে, বেশ ভালোই, সবাই অতিথি হিসেবে ওকে বেশ যত্ন করছে। তো একদিন ও কামিখলাক দেখছে কি যে দাড়িটা বড় হয়ে গেছে, দাড়িটা তো বড় হয়ে গেছে, একটু তো কাটতে হয়। তো ও একটা নাপিতকে ডেকেছে, নাপিতকে ডেকে বলেছে যে ও ভাই নাপিত, আমার দাড়িটা কামিয়ে দাও তো, আমি তোমাকে কিছু দিয়ে দেবো। তো নাপিত তো যত্ন করে দাড়ি কামিয়ে দিয়েছে, বলেছে যে কিছু দেবেন বলেছেন, বলে হ্যাঁ দেই, বলে টাকা বের করে এনে ওকে দিয়েছে। তো নাপিত বলছে, ও মা টাকা দিচ্ছেন কেন, আপনি তো বললেন কিছু দেবেন, তাহলে কিছু দিন। তো কামিখলাক তো মহাবিপদে পড়েছে, দাঁড়ি তুমি বলছো যে টাকা দিন, টাকা আমি তো বলছি যে এই যে টাকা নাও, আর তুমি বলছো যে কিছু দিন, বলে আপনিই তো বললেন যে দাড়িটা কামিয়ে দাও তাহলে তোমাকে কিছু দিয়ে দেবো, তাহলে আমাকে কিছু দাও। তখন তো শোনে না। তখন এমন সময় হুঁশিয়ার খান এসে পড়েছে, বলে কী হয়েছে, বলে এই যে দেখুন না উনি বলেছেন আমাকে দাড়িটা কামিয়ে দিলে কিছু দেবেন, তো দাড়ি কামিয়ে দিচ্ছি, এখন উনি আমাকে কিছু দিচ্ছেন না, উনি আমাকে টাকা দিচ্ছেন, মোহর দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, কিন্তু কিছু তো দিচ্ছেন না, আমাকে তো কিছু লাগবে। তখন হুঁশিয়ার খাঁ বলছে, ওহো আচ্ছা ঠিক আছে তুমি যাও, সন্ধেবেলা এসে তোমার কিছু নিয়ে যেও। তো লোকটা তো চলে গেছে, নাপিতটা। তো হুঁশিয়ার খাঁ করেছে কি, এক বাটি দুধ নিয়েছে, তো দুধের মধ্যে একটা মরা আরশোলা ফেলে রেখেছে। তখন সন্ধেবেলা যখন নাপিত এসছে কিছু নিতে, তখন ও বউকে বলেছে কি এই দুধের বাটিটা দাও। তো বউ আবার বউ তো সেরকম দুধের বাটিটা দিয়েছে। তো ওই দুধের বাটিটা নিয়ে বসে ও চুমুক দেওয়ার মতো করছে, যে যেন চুমুক দেবে দুধের বাটিটা, এরকম নাপিতের সাথে কথা বলতে বলতে, হ্যাঁ কেমন আছো ভাইয়া, তোমার বাড়িতে লোকজন কত, এই সমস্ত বলতে বলতে এই কথা নাপিতটা বসেছিল কিছু নেবে বলে, ও ওই কথা বলতে বলতে ওই বাটির মধ্যে কি একটা ভাসছে, দেখবেন আপনার ওই দুধের বাটিতে কিছু একটা ভাসছে। লো তাই তো, এই যে কিছু একটা ভাসছে বললে তুমি, এই যে নাও তোমার কিছু একটা পেয়ে গেলাম। তখন নাপিত ওই মরা আরশোলা ঠ্যাংটা ধরে আমি কিছু পেয়েছি বলে খুব আনন্দ করতে করতে ও চলে গেছে। আর রাস্তার লোকরা জিজ্ঞেস করেছে কী হয়েছে, ও সবাইকে সব ঘটনা বলেছে। তখন বলছে এই তো বাবা বেশ এই তো তুমি তোমার ইসের মতো, এই তো তুমি জঞ্জাল নগরীর লোকের মতো কাজ করেছো। তারপরে তো ইসে বলেছে যে তুমি না বের হয়েও না, বুঝলে, বের হলে মুশকিল আছে, তো ভাই কামিখলাক তুমি বাড়িতেই থাকো, বাইরে টেরেও তো যেও না।
তখন কমিক লাগ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না আমি এখন থেকে সাবধানে কথা বলবো। তো পরের দিন হুঁশিয়ার খাঁ বাড়ি চলে গেছে। তখন কমিক লাগ আবার বেরিয়েছে, বেরিয়ে ঘুরতে থাকে কি জুতোটা পুরনো হয়ে গেছে, পায়ে লাগছে, জুতোটা পায়ে লাগছে। তো ও একটা জুতোর দোকানে ঢুকে মানে মুচির ওখানে গিয়ে বলেছে, ও মুচি ভাই আমাকে পায়ের একটা ভালো মাপ মতো জুতো দাও তো, তোমাকে আমি খুশি করে দেবো, দাও জুতো দাও একটা। তো বেশ একটা পছন্দসই জুতো নিয়ে তো পড়েছে সে, পড়ে বলেছে বাহ খুব ভালো, তো বলো কত পয়সা দাম নেবে। বলে দাম দিচ্ছে, বলে না হুজুর দাম তো নেবো না, আপনি তো বলেছেন আমাকে খুশি করে দেবেন। তখন বলছে যে হ্যাঁ তো খুশি তো করে দিচ্ছি, কত টাকা নিলে তুমি খুশি হবে বলো, আমি কত টাকা দিচ্ছি তোমাকে। বলে না হুজুর এটা তো কথা ছিল না, কথা ছিল যে আপনি আমাকে খুশি করে দেবেন। তখন কি আর করে, ও বলেছে তখন বলে ঠিক আছে আমি কালকে এসে তোমাকে খুশি করে দেবো। বলে গিয়ে হুঁশিয়ার খাঁকে বলেছে ভাই আবার তো মুশকিলে এরকম করে ফেলেছি। তো বলো হো কি মুশকিল, বলে চলো আমার সঙ্গে। বলে বেশ রাত্রি হয়েছে। তখন ও আর হুঁশিয়ার খান কমিক লাগকে নিয়ে গিয়ে ওই মুচির বাড়ির দরজার মধ্যে ঠক 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 করছে। তখন বলছে যে কী হয়েছে কী হয়েছে করতে করতে মুচি চোখ মুছতে, হ্যাঁ কী হলো কী হলো, কে এসছে কে এসছে। বলে কি আমরা এসছি, রাজবাড়িতে রাজার একটা ছেলে হয়েছে। তখন যে মা তাই নাকি তাই নাকি, বা খুব খুশির খবর, খুশি হলাম খুশি হলাম। তখন ও বলেছে যে খুশি হলেন তো, বলে হ্যাঁ হ্যাঁ খুশি হলাম। বলে আচ্ছা ঠিক আছে, এই যে আমার বন্ধু জুতো নিয়েছিল আপনাকে খুশি করে দেবে বলেছিল, তা আমরা কিন্তু খুশি করে দিয়ে গেলাম। ও খুশি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আমাকে খুশি করে দিলেন, বা বা খুব ভালো করতে লাগলো। তারপরে এসে হুঁশিয়ার খান বলছে যে না তোমাকে আর বেশি দিন জঞ্জালনগরীতে রাখা যাবে না, তুমি না জানি আরও কী কী করে ফেলবে, চলো কালকে আমরা তোমার বাড়ি যাই। করে ওরা দুজনে মিলে আন্ধের নগরীতে এসছে। আন্ধের নগরীতে এসছে যখন, তখন এসে হুঁশিয়ার খান বলেছে কি যে একটা কাজ করো বন্ধু, একটা খুব উঁচু করে একটা মাচা বানাও। হ্যাঁ তো ওরা তো লোকজন নিয়ে এসে উঁচু উঁচু খুঁটি পুঁতে একটা বিশাল মাচা বানিয়েছে। আর ওই মাচার ওপর হুঁশিয়ার খান ওর সমস্ত দামি জিনিসগুলো, কামিখলাকের যত দামি জিনিস ছিল, স্বর্ণ সোনা দানা মণি মুক্তা টাকা পয়সা দলিল কাগজ যা যা ছিল সব ওপরে উঠিয়েছে, সব বাক্সতে করে ভরে ভরে সব ওপরে উঠিয়েছে। আর ইসেরতে রেখে দিয়েছে একটা লম্বা মই, যে মই বেয়ে ওই মাচার উপরে ওঠা যাবে। তখন তো সকালবেলা তো লোকটা এসছে, লোকটাকে খবর পাঠিয়েছে কামিখলাক যে চলে এসো আমি এসে গেছি। তো লোকটা তো এসছে, এসে আসার পরে বলেছে যে ওই যে আমার সমস্ত জিনিস আমি তোমাকে বলেছিলাম একটু গুছিয়ে নিই, ওই যে গুছিয়ে নিয়েছি, সমস্ত জিনিস ওই মাচার উপর রাখা আছে, এখন তুমি যেটাতে প্রথমে হাত দেবে সেটাই তুমি নেবে বলেছিলে, তুমি নাও যেটা তোমার প্রথম ইচ্ছে করে তুমি সেটাকেই নাও। তো তুমি যেটাকে প্রথম ধরবে সেটাই নেবে, যাও তুমি নাও তোমার পছন্দ মতো তুমি ধরো, প্রথমে কোনটা নেবে তুমি নাও। তখন সে তো বন্ধু তো ভীষণ খুশি, এই তো আমি তো সব পেয়ে যাচ্ছি, আমার তো আর কোনো চিন্তাই নেই, আমি তো সবার আগে দামি জিনিসগুলো নেব। করে ও গিয়ে মই বেয়ে ওঠার জন্য মইটাকে ধরেছে মই বেয়ে ওঠার জন্য। তারপর যে উঠতে যাবে তখন হুঁশিয়ার খান এসে ওর পিঠে হাত দিয়ে বলছে হয়ে তো গেল, আবার ওপরে উঠছো কেন। তো লোকটা বলছে মানে হয়ে গেল মানে, বলে মানে কথা ছিল যে তুমি প্রথম যেটা ধরবে সেটাই তুমি নেবে, তো প্রথমেই তুমি মইটা ধরেছো, তাহলে তুমি মইটা নিয়ে বাড়ি যাও, হয়ে তো গেল, প্রথমে মই ধরেছো মই নিয়ে যাও। আর তোর বন্ধু বোকা বনে গেছে, বোকা বনে মই ঘাড়ে করে বাড়ি চলে গেছে। আর কামিখলাক খুব মজাসে হুঁশিয়ার খানের সাথে খাওয়া দাওয়া খানা পিনা করে ঠোরে হুঁশিয়ার খানকে বহু বহু ধন্যবাদ জানিয়েছে। তারপর হুঁশিয়ার খান আবার জঞ্জালনগরীতে ফিরে গেছে। ঠিক আছে, কেমন লাগলো জানাবে। হ্যাঁ।